حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاة وسيلة ولرفع الدرجة كفيلة. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الحاضرون المستمعون الكرام، هذا يوم الجمعة سيد الأيام في الأسبوع. قال الله تعالى في القرآن المجيد: يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: إن من أفضل أيامكم يوم الجمعة فيه خلق آدم وفيه قبض إلى آخر الحديث. فأكثروا علي من الصلاة في ذلك اليوم فإن صلاتكم معروضة علي. وقد جاء في القرآن المجيد قال الله عز وجل في سورة التوبة: قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الظالمين. وقد جاء في الحديث الشريف في صحيح البخاري قال رسول الله صلى الله عليه وسلم: 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل دعته امرأة ذات حسب وجمال فقال: إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلموا شماله ما تنفق يمينه. رواه البخاري. وقد جاء في القرآن المجيد في سورة إبراهيم قال الله عز وجل: وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم. প্রিয় মুসল্লিবৃন্দ, সপ্তাহ ঘুরে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য আমরা ইতিমধ্যে মসজিদে এসে হাজির হতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ। যে হাদিসটি গত সপ্তাহে কিছুটা আলোচনা করেছিলাম, সহিহ বুখারীর হাদিস, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন, যেই দিন কোনো ছায়া থাকবে না আল্লাহর ছায়া ছাড়া, এবং মানুষের অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে, অধিকাংশ মানুষের অবস্থা, সেই দিন ছায়া পাবে যারা, তার মধ্যে 1 নম্বর হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। আমরা আগেই বলেছি, আপনারাও জানেন, আমাদের দেশের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থায় সর্বনিম্ন
ইউনিয়ন পরিষদের মেম্বার, সে হলো সরকারের একজন প্রতিনিধি। তার দায়িত্ব, তার যে সার্কেল আছে, তার যে এরিয়া আছে, একটা বা তিনটা গ্রাম রয়েছে, সেই গ্রামের মানুষের সেবার কাজগুলো সে করবে। যেখানে রাস্তা মেরামত করা দরকার সেটা করবে, যেখানে প্রতিষ্ঠান করা দরকার সেটা করবে। এগুলা সে চাহিদা এবং মানুষের সেবার জন্য এটা বলবে, কাজটা কিন্তু উনি করবে না। কিন্তু আমাদের দেশের কাজটা ওনারা করেন, কারণ ওখানে মিস্টার 10%। কি আছে ওখানে? বুঝেন নাই বাংলা? বাংলা বলছি তো, মিস্টার 10%, এটা বাংলা না? এই বাংলাগুলো আপনারা সবাই ভালো বোঝেন, এটা ইংরেজি করা লাগে না। অর্থাৎ আমাদের দেশে সাধারণভাবে একটা সূত্র আছে, 1 লক্ষ টাকার যদি বাজেট হয়, সেখানে কাজ হবে কতটুকু? 10%। এতে ভালো বুঝছেন, এটা অনেক আগে থেকে আমি জানি। তাহলে এই 90%, 90,000 টাকা কোথায় যায়? ওই সর্বোচ্চ ব্যক্তি থেকে ওই সর্বশেষ ব্যক্তি পর্যন্ত চাটার দলে খাইয়া ফেলায়। কোন দলে খায়? চাটার দলের নাম শুনছেন আপনারা? ইউটিউবে কিন্তু এরকম একটা বক্তব্য ভাসে কি না? এগুলা দেখা শোনার পরেও আমাদের বেশিরভাগ মানুষ এই ব্যাপারে কোনো কথা নাই, খালি এইটাই জানে যারা খেয়ে ফেলে। কিন্তু এই মানুষগুলোকে সংশোধন করা, এই মানুষগুলোকে ঠিক করা, এই ব্যাপারে কোনো ভূমিকা আমাদের অনেকেরই নাই। দায় মুক্ত আমরা হই কিভাবে? যে ওটা আমি তো খাই না, যে খায় সে বুঝবে। আচ্ছা, আপনার কোনো দায়িত্ব নাই? আপনি খালি এই দুনিয়াতে আসছেন কি খাইবেন, পায়খানা করবেন, মরে যাবেন, এই শেষ? এটা কার কাজ? এটা পশুদের কাজ। মানুষের তো দায় দায়িত্ব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ, না অন্য কেউ আদর্শ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। যদি তা হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহ আমাদেরকে কি বলছেন? আমি একটা অন্যায় কাজ দেখলে চুপ থাকবো, মনে মনে ঘৃণা করিয়া সাইড ধরিয়া হেঁটে যাব। এটা প্রথম দায়িত্ব কি? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যে অন্যায় দেখবে, অন্যায়কারীকে দেখবে, তাকে প্রতিহত করবে, পাল্টাইয়ে দিবে, অন্যায় করতে দিবে না, ভালো কাজ করতে বাধ্য করবে। এলো 1 নম্বর। 2 নম্বর কি? ফাইন লাম ইয়াস্তাতি', যদি সেইটা না পারে, অন্যায়টারে সে হাত দিয়া, ক্ষমতা দিয়া, শক্তি দিয়া প্রতিরোধ করতে পারে না, হাত দিয়া, শক্তি দিয়া, ক্ষমতা দিয়ে প্রতিরোধ করবে আসলে কি? এই সাধারণ জনগণ, আপনারা সবাই? না দায়িত্বে যে আছে সে? দায়িত্বে সর্বনিম্ন কার কথা বলছিলাম? মেম্বার। তো একেবারে শেষ পর্যায়ে আছে কি মেম্বার, তার নজরে গুলো থাকবে কিনা? থাকবে। আর কাজটা করাবে কে? উনি বলবে এখানে একটা রাস্তা দরকার, রাস্তা হবে, রাস্তার কাজটা কি উনি করাবে? কাজটাও উনি করাবে, তদারকি উনি করবে। এটা কি হয়? তাহলে উনি যদি লুটপাট করে খাইয়ে ফেলায়, তার ওনায় ধরবে কে? ওই উপর থেকে উপরে পর্যন্ত সবাই তো 90,000 ভাগ আছে, তাহলে কেউ ধরবে? আমার কথা আপনারা বুঝেন না? ভালো করে খেয়াল করবেন। আমরা কিন্তু এই কারণে এখনো 53 বছর হওয়ার পরও আমরা এখনো ভিক্ষুকের দেশ হিসাবে পরিচিত আছি। আর আমাদের 4-5 বছর আগে স্বাধীনতা অর্জন করছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। তারা এখন কি দুনিয়াতে উন্নত দেশগুলোর মধ্যে মডেল হিসাবে আছে। আমরা দুনিয়ার হিসাবে যাদেরকে চাকচিক্য দেখে উন্নত মনে করি, সেইটার মডেল হিসাবে আছে। আর আমাদের এখনো মানুষের কাছে হাত পাততে হয়। তো মূলত এই কাজগুলো করার দায়িত্ব কাদের? স্থানীয় সরকার। এই যেমন একটা নোটিশ আপনারা শুনছেন? নোটিশটা দিয়েছে কারা? এই সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। প্রশাসন মানে পাবলিক লিডার না, এখন প্রশাসন পাবলিক লিডার না, অফিসিয়াল যারা দায়িত্বে আছে। এবং তারা যখন এখানে আসবে, নেমে পড়বে, লাইসেন্স আছে নাই, ঠিকমতো ব্যবসা করে না, রাস্তা দখল করে রয়েছে, তারা আসবে, আসার পর কি করবে? এগুলো সব ঠিকঠাক করবে। বাধা দিবে কে? বাধা দিবে কে?
বাধা দেওয়ার আছে। ওই যে নিচে মেম্বার, চেয়ারম্যান, এমপি থেকে শুরু আছে, ওনারা সবাই বাধা দিবে। তা বাধা দিলে ওই লোকেরা আর কাজ করতে পারবে? আমার কথা বুঝতেছেন না আপনারা? মনে হয় বোঝা যাচ্ছে না। কোরআন হাদিসে আপনার জন্মের আগে থেকে মরার পর পর্যন্ত যা যা কাজকর্ম আছে, এগুলা কোরআন হাদিস ফয়সালা দিয়েছে না দেয় নাই? না খালি জিকির করতে বলছে মসজিদে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা থাকবেন রমজান মাসের, হজ যদি করিয়ে আসেন তাহলে তো আপনি সৌভাগ্যবান। এরপর জাকাত দিতে আসেন, আপনি আরো সৌভাগ্যবান। কাজ হয়ে গেছে? কাজ কি হয়ে গেছে? হয় নাই। কেন হয় নাই? 1 নম্বর হইলো আমাদের দেশের লেনদেন চলে কিসে? সুদি কারবারে চলে কিনা? রাষ্ট্রীয় ব্যাংকগুলো সুদি কারবার করে কিনা? আপনি আমি ইচ্ছায় অনিচ্ছায় সেই সুদি কারবারে জড়িত আছে কিনা? আর যারা সুদ খায় তাদের ব্যাপারে কোরআন কিছু বলছে না বলে নাই? বলছে যারা সুদ খায় তারা কোনোদিন সুস্থ থাকবে না, তারা পাগলের মতো থাকবে, অস্থির থাকবে। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুমুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। যারা সুদ খায় তারা পাগলের মতো অস্থির থাকবে। পাগল যেরকম এক জায়গায় বসে থাকে, আবার হাসে, একটু বাড়ি কান্দে, উঠিয়ে হাঁটা ধরে, কোথায় যায় নিরুদ্দেশ। এই পাগলের মতো থাকবে সুদখোরেরা। আমাদের যারা এই সুদি কারবার রাষ্ট্রের মধ্যে আমরা সবাই মিলেই তো করি, সবাই তো আমরা মুসলমানও আছি। সুদের সাথে কয় ধরনের পাপ জড়িত? ৭৪ প্রকারের পাপ জড়িত। কয় প্রকার? এর মধ্যে ছোট পাপ কোনটা? মায়ের ইজ্জত নষ্ট করা, এটার নাম ছোট। তা বড় কোনটা? বড় পাপ হবে কোনটা? এটাই যদি হয় ছোট। বড় কোনটা? বড় হইলো আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা। এর চাইতেও বড় হইলো যে আপনি ঈমান নিয়ে মরতে পারবেন না। এইটা হলো সবচেয়ে বড়। আপনি নামাজ পড়লেন অনেক, রোজা থাকলেন অনেক, হজ করলেন অনেকবার, আলহাজ, এভাবে করে ভালো কাজ অনেক করছেন, কিন্তু শেষ পর্যন্ত সুদি কারবারের সাথে জড়িত থাকা, সুদি কারবার সমর্থন করা, সুদি কারবারের পৃষ্ঠপোষকতা করা, এ করার কারণে শেষ পর্যন্ত কি বেঈমান হয়ে মারা গেলেন। তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার দরকার নাই, বেঈমান হয়ে মরলেই তো ফাইনাল হয়ে গেল। এবার বুঝতে পারছেন সবচেয়ে বড় পাপ কোনটা? বুঝতে পারছেন? বেঈমান হয়ে মরার এটা তো আমাদের কাছে চাবিকাঠি নাই, আমরা বলতে পারবো না কে ঈমান লয়ে মরলো আর কে বেঈমান হয়ে মরলো। কিন্তু সুদি কারবারের পরিণতি এইটা। এরপর কোর্ট কাছারি, বিচার আচার, সামাজিক বিচার, রাষ্ট্রীয় বিচার আচার। আল্লাহ বিচার আচারের কোন মানদণ্ড নাজিল করছেন কিনা? কোন বিচার কিভাবে হবে, কোন বিচারের শাস্তি কি হবে, চুরির বিচার কি হবে, ডাকাতি বিচার কি হবে, মানুষকে ভয় দেখালে তার বিচার কি হবে, কারো অঙ্গহানি করলে বিচার কি হবে, কাউকে খুন করলে বিচার কি হবে, এগুলা কোরআন হাদিসে বলছে না বলে নাই? যদি মনে করেন বলে নাই, তাহলে আপনি কোরআন হাদিস বুঝেন নাই। আর যদি আসলেই না বলে থাকে তাহলে কোরআন হাদিস অপূর্ণ। আসলে কি কোরআন হাদিস অপূর্ণ? কোরআনে আল্লাহ বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি এই দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ম হিজরিতে আসছেন মক্কায় হজ করার জন্য। 8ম বছর, 8 বছরের কালে। 8 বছর কিসের থেকে? মক্কা ছেড়ে আসছেন বাধ্য হইয়া, রাতের অন্ধকারে, দিনে না। দিনে আসলে জানে মেরে ফেলবে। সূরা আনফালের 30 নম্বর আয়াতে বলছে ওয়াইজি ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আপনাকে হত্যা করবে, আপনাকে আটকে রাখবে, আপনাকে মক্কা ছাড়া করে দেবে। শেষে কোনটা করছে? মক্কা ছাড়া করছে। তার মানে আল্লাহ তাকে রক্ষা করেছেন যেভাবেই হোক, দিনের আলোতে না, রাতের অন্ধকারে রক্ষা করছেন। পরিবেশটা এমন, আপনার ঘরে ডাকাত ঢুকছে, এখন আপনি যদি বিছানা জানালা কাটা থাকে, ওইখানে দেখেন জানালা বের হওয়ার ব্যবস্থা আছে। আপনি যদি ডাকাতের থেকে আত্মরক্ষা করার জন্য বিছানার রাস্তা দিয়া, জানালা দিয়া, এরপর ভেন্টিলেটর দিয়া অথবা বাইরে দিয়ে বের হয়ে যান, এটা কি আপনার দোষ? আপনি কি পলায়ে গেছেন না আত্মরক্ষা করছেন? আত্মরক্ষা করার আপনার অধিকার আছে না নাই? না ডাকাতের সামনে দিয়ে আপনি মরিয়ে যাবেন? না আত্মরক্ষা। কিন্তু ইন্ডিয়া থেকে একটা বাংলা ব্যাকরণ ছাপানো হয়েছে, নাম কি? সংসদ বাঙ্গালা অভিধান।
এটার মধ্যে এই মুসলমানদের অন্যতম দুশমন কারা? ইহুদি আর মুশরিক। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মুশরিক কারা? হিন্দু। ওদের দেবতার সংখ্যা কি কম না বেশি? কোটি কোটি দেবতা। আল্লাহ বলেছেন ওরা মুসলমানদের চূড়ান্ত দুশমন। সূরা মায়েদার 82 নম্বর আয়াত, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। যারা ইহুদি এবং যারা মুশরিক এরা মুসলমানদের চূড়ান্ত দুশমন। এই চূড়ান্ত দুশমনের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে সারা দুনিয়ার মুসলমানরা শুধু একটু হাত উঁচু করে একটা মিছিল দিতে পারে, এটা কিছুই হয় না। এটার দ্বারা কোনো ওই লোকেদের উপকার হয় না। তবুও আমরা একটু হাত উঁচু করলাম আর কি। আসলে কি করতে হবে? 1 নম্বর এলে তাদের খাদ্য পানি দিতে হবে, 2 নম্বর এলে তাদেরকে সেফটি দিতে হবে, নিরাপত্তা দিতে হবে। এই সারা দুনিয়ার মুসলমানরা এই এতটুকু নিরাপত্তা দিতে আমরা ব্যর্থ হয়েছি। কিয়ামতের দিন জবাব দিতে হবে। ওরা মানুষ, ওরা কি মানুষ না অন্য কিছু? ওরা ইমানদার না বেঈমান, ইমানদার না মুশরিক, পরিচয় কিন্তু ওদের মুসলমান। সুতরাং তাদের জন্য কিছু করতে হবে, এটা আমরা করতে পারি নাই। তো যাই হোক, এই মুশরিকরা একটা বইয়ের মধ্যে লেখছে হিজরত অর্থ কি? আমরা হিজরত অর্থ জানি কি? মক্কা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রায় 100 লোক ঈমান বাঁচানোর জন্য মক্কা ত্যাগ করে মদিনায় গেছেন। একজন গেছেন দিনে আর বাকি সব গেছেন রাত্রে। রাত্রে গেছেন কেন? দিনে যাওয়ার সুযোগ ছিল না, পাইলে কি করবে? খুন করে ফেলবে। সেইটার জন্য, আত্মরক্ষার জন্য রাতে যাওয়া কি তাদের জন্য বৈধ না অবৈধ? এটা কি পলাইয়ে গেছে? এইটাই মুশরিকরা লাগছে হিজরত অর্থ মক্কা থেকে মদিনায় মুহাম্মাদের পলায়ন। কি লাগছে বুঝছেন? মক্কা থেকে মুহাম্মদ পলায়ন করছে রাতে, এটা লেখছে ওরা। ওরা আমাদের বন্ধু। আল্লাহ কি বলছে? কয় নম্বর শত্রু? 1 নম্বর শত্রু। তারপর আমাদের সমাজের, আমাদের দেশের অনেক মানুষের ওদের সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব আছে কিনা? কোনো বিপদ আপদ হইলে যে কোথায় ওঠে? ওইখানে ওঠে। বুঝতেছেন তো? খালি নামাজ পড়েন আর রোজা থাকেন আর হজ করিয়া এসে মনে করেন কাজ হয়ে গেছে, কিচ্ছু হয় নাই। দুনিয়ার অগণিত মানুষ ইমান বোঝে নাই, ইমান চিনে নাই, অন্য ধর্মে আছে, মুসলমান হইয়াও মুসলমানের কোনো কাজ নাই। ওই মানুষটাকে আপনার ইমানের দাওয়াতটা দিয়ে তাকে সঠিক ইমানের জায়গা নিয়ে আসার দায় দায়িত্ব আছে না নাই? আপনার কর্মক্ষেত্রে এরকম লোক আছে না নাই? আপনার হাত বাড়ালে আশেপাশে মানুষ আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছেন, আল্লাহও দায়িত্ব দিয়েছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। একটা কথাও যদি তুমি জানো, ওই কথা বলে ওই লোকটাকে আগুন থেকে ফিরাও। ওই লোকটা জাহান্নামের দিকে যাচ্ছে। লোকটা যাচ্ছে কোন দিকে? জাহান্নামের দিকে। অমুসলিমরা যাচ্ছে কোন দিকে? জাহান্নামের দিকে। আপনার সার্কেলের মধ্যে, আপনি যেখানে কাজ করেন, আপনি যেখানে ব্যবসা করেন, আপনি যেখানে চলাফেরা করেন, তার মধ্যে অমুসলিম যদি থাকে তাহলে তারা দাওয়াত দেওয়ার দরকার আছে কিনা? আছে। কিন্তু দাওয়াতের কাজটা কোনো সময় চলে? কোনো সময় চলে না। তার সাথে ব্যবসা বাণিজ্য চলে, তার সাথে খাওয়া দাওয়া চলে, তার সাথে ওঠা বসা চলে, কিন্তু এই দাওয়াতের কাজটা আপনি কোনোদিন করেন না। আপনি একজন মুসলমান, আপনাকে আল্লাহর নবী দায়িত্ব দিচ্ছেন, আল্লাহ দায়িত্ব দিচ্ছেন, আপনি একটা কথা হইলেও বলবেন। আপনি এইটা বলেন না, আর সব বলেন। তার বিবাহ শাদী কোথায় হবে, আত্মীয়তা কোথায় করবে, সে ব্যবসা বাণিজ্য কোনটা করবে, কোনটা ভালো লাভ হবে, কোন দেশে যাবে, কিভাবে যাবে, কার সাহায্য নেবে, সব পরামর্শ দিচ্ছেন, কিন্তু এইটুকু করেন না। তাহলে দায়িত্ব পালন হইতেছে? হইতেছে না, হইতেছে না। সুতরাং দ্বীন ইসলাম পরিপূর্ণ, আপনার সব বিষয় এখানে বলা হয়েছে। আর এই দায়িত্বগুলো যাদের রয়েছে, আমি আগেই বলছিলাম যে এই রাস্তাঘাট মানুষের উপকারের জন্য যে কাজগুলো, এগুলো স্থানীয় সরকার করবে আর দেখাশোনা করবে জনপ্রতিনিধিরা। কিন্তু আমাদের জনপ্রতিনিধিরা ওই কাজগুলো করে। সংসদ সদস্যের দায়িত্ব কি? আইন প্রণয়ন করা। পিছনে আইন কি কি আছে, সেই আইনে মানুষের ক্ষতি হয় কি কি, নতুন কোন আইন করলে মানুষের উপকার হবে, তাদের নাম হইল সংসদ সদস্য, আইন প্রণেতা। কিন্তু ওনারা কাজ করে কি? পার্সেন্টেজের কাজ। কোন জায়গায় ব্রিজ হবে, কালভার্ট হবে, কি হবে না হবে, এগুলার কাজ ওনারা নেয়, নিয়ে উনি নিজেই এটা করে, ওনার লোক দিয়ে এটা করায়।
করে এই বাঘটা খায়, তা ওনার ধরবে কে? কাজটা করবে স্থানীয় সরকার, আর দেখাশোনা করবে এই প্রশাসন, এই জনপ্রতিনিধিরা। তারা যাই বলবে এই কাজ ঠিক হয়েছে কিনা, সিমেন্ট বালি ঠিক মতো দিছে কিনা, রাস্তাটা ঠিক মতো হয়েছে কিনা। রাস্তাটা দখল করে একজনে ব্যবসা করে, মানুষ চলাচল করতে পারে না, রাস্তায় জ্যাম পড়ে যায়, নদী থেকে বালু উঠাইয়া নদী ভাঙ্গনের অবস্থা তৈরি করে দেয়। এইসব ব্যবসা বাণিজ্যগুলো কারা করে? যখন যারা ক্ষমতায় থাকে তখন রাষ্ট্রটাকে খাবলাইয়ে খাবলাইয়ে খায়। ওনাদের দায়িত্ব ছিল জনসেবা করা। ইমামুন আদিলুন, 1 নম্বর ছায়া পাবে কে? ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণের কাজ হয়েছে তো ঠিক মতো, ছায়া পাবে। 2 নম্বর শাআবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বর হলে যুবক, যার ভাঙ্গা করার সময় আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, সাহস আছে, এখন চাইলে সে কিছু করতে পারে। এই যৌবন কাল তার চলে কিসে? ইবাদতের মধ্যে। ইবাদত কি? ঈমান গ্রহণ করা, 5 ওয়াক্ত নামাজ ফরজ এটা আদায় করা, রমজান মাসের রোজা রাখা, হজ ফরজ হলে হজ করা, যাকাত ফরজ হলে যাকাত দেওয়া। এই 5টা হলো মূল স্তম্ভ। এই 5টাই কি ইবাদত? এই 5টা ঠিকঠাক মতো করার পরও সোজা জাহান্নামে যেতে হবে কতগুলো কাজ আছে, ডাইরেক্ট কোরআন এবং হাদিসে ঘোষণা করা হয়েছে। সেই কাজগুলো না করলে এই 5টা কাজ দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। তার মধ্যে অন্যতম হচ্ছে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে ঢুকবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন কিভাবে হয় বলছিলাম, মনে আছে তো? 1 নম্বর হলো বাবা মারা যাওয়ার পর বাবার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে অংশীদারকে ঠিক মতো না দেওয়া, এলে 1 নম্বর। এইটা কত পার্সেন্ট লোকেদের মধ্যে আছে আর কত পার্সেন্ট লোকের মধ্যে নাই, এই পার্সেন্টেজ আপনারা হয়তো জানেন না, আমি খুব ভালো করে জানি। 99%-এর মধ্যে ক্ষতিগ্রস্ত। একজন পীর সাহেব বলেছেন বাংলাদেশের 99% পীর সাহেব নাকি তাদের অংশীদারের অংশ দেয় নেই, এবং আমরা সবাই কিন্তু ওনাদের লাগাম ধরছি। কোথায় যাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার জন্য। ওনারা কি আমাদেরকে জান্নাতে নিবে, না উনি নিজেই জাহান্নামে ঢুকছে? ওইটা শুনে আবার খুশি হইেন না। আপনি কি করছেন এইটা দেখেন। আপনার বাবা মারা যাওয়ার পর আপনার বাবার রেখে যাওয়ার সম্পত্তি মালিক কে কে? আপনার মা যদি জীবিত থেকে থাকে উনি মালিক, আপনার বোন আছে, ভাই আছে, সৎ ভাই থাকলে সে, সৎ মা থাকলে সে। এই মালিকেরা ঠিক মতো পেয়েছে? পায় নাই, অধিকাংশই পায় নাই। এরপর যারা চায়, বোনেরা চায়, ফুকুরা চায়, চাইতে চাইতে এমন তিক্ত হয়ে গেছে, শেষে আপনি বলে দিয়েছেন আপনি ভাই, আপনি কিন্তু সব খাইতেছেন লুটপাট করিয়া। আপনি শেষে বলে দিয়েছেন কি, বোন তুমি আমাদের বাড়িতে আর আইসো না, তোমার দেখতে মনে চায় না। কারণ আসলেই কি চায়? অংশ চায়। আসলেই কি করে? অংশ চায়। এই জন্য বলে দিয়েছে তুমি আমাদের বাড়িতে আর আইসো না। আপনি মা বাবার সন্তান, আপনার বোনও মা বাবার সন্তান। সন্তান হিসাবে আপনি পাবেন 1 লক্ষ টাকা, আপনার বোনও পাবে 1 লক্ষ টাকা। উদাহরণ, বুঝতে পারছেন তো? কত কত পাবেন? সন্তান হিসাবে সমান পাবেন না বেশি কম পাবেন? সমান পাবেন। আর ভাইকে দিছে দায়িত্ব। কি দায়িত্ব? বাবার দায়িত্ব। বাবার ঘরে থাকবে, বাবার জায়গায় থাকবে, এই জন্য এই বোনদের দেখাশোনা করবে। বাবা যেটা করতো, এই দেখাশোনা করতে টাকা পয়সা লাগবে কিনা? না খালি চোখ দিয়ে দেখবে? বোন আসলে চাইয়ে দেখবে, হ্যাঁ এটা না, টাকা পয়সা লাগবে। তাই টাকা পয়সা লাগার জন্য আপনারা দিয়েছে কয় ভাগ? আরো 1 ভাগ। এইটা কিসের? এটা আপনার পাওনা না দায়িত্ব? এটা দিয়ে বোনরে আনবেন, নিবেন, ভাড়া দিয়ে দিবেন। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এনে আম কাঁঠাল খাওয়াবেন। এখন তো আম সব সময় পাওয়া যায়। শীতকালে পিঠা পায়েস খাওয়াবেন, আর অন্য সময় এনে ছাগল জবাই দিয়ে, গরু জবাই দিয়ে খাওয়াবেন। কোনটার থেকে খাওয়াবেন? আপনার নিজের কামাই থেকে? কোনটার থেকে? ওই যে বাবার সম্পত্তি থেকে আপনাকে একটা এক্সট্রা ভাগ দেওয়া হয়েছে। আপনারা কয় ভাই? 4 ভাই। 4 ভাইয়ের কাছে কয়টা ভাগ? 4টা ভাগ। আর বোন কয়জন? 2 জন। ওরা কি আপনার এটি খাইয়ে সব শেষ করতে পারবে? কিন্তু আপনি বলতেছেন আরো, বোন তোমারটাও দিয়ে যাও, তোমার ছেলেমেয়েরা আমাদের বাড়িতে আসবে না, খাইবে কি? ছেলেমেয়েরা আসবে, এই জন্য এখানে একটা রাখিয়ে দিতে হবে। আর যদি নিয়ে যাও তাহলে তোমার সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক থাকে না। সম্পর্ক কিসের? সম্পদের। সম্পর্ক কিসের? সম্পদের না রক্তের? কিন্তু এখন ভাই বানাইছে কি?
সম্পদের সম্পর্ক। এই ভাইয়ের ঠিকানা কোথায়? নামাজ পড়ে কিনা, তারপরে জাহান্নামে যাবে কিনা, রোজা থাকে কিনা, তারপরে জাহান্নামে যাবে কিনা, হজ করছে কিনা, একাধিকবার করছে কিনা, জাকাতও দেয়, তারপরে জাহান্নামে যাবে কিনা। বুঝেন নাই? আপনি বলবেন না আমাদের সম্পত্তি কি আর দেবই কি, না, 1 টাকা পাইলে 1 টাকা দিয়ে দিবেন। অনুরূপ ভাবে একটু আগে যেটার কথা বলছি, সুদি কারবার যদি করেন, 90-95% মুসলমানের দেশ, সুদি কারবার বন্ধ হয়েছে। তা আপনি কিভাবে বুঝলেন যে আপনি ইমান আমানের সব কাজ করিয়া ফেলাইছেন? নামাজ পড়ছেন, রোজা থাকছেন, হজ করছেন, জাকাত দেন, দান সৎকার করেন, বাস আপনার কাজ কমপ্লিট হয়েছে? কমপ্লিট হয় নাই। এই কাজগুলো করবে কারা? যারা এখন সিঁড়িতে 1 পা লাগাইয়া তারপর পরের পা লাগায়, এরা করবে না যুবকরা করবে? যুবকরা শুনতেছে? তারা কি এই বাপ দাদার সহায় সম্পত্তি কিভাবে ভাগ হয়েছে এই ব্যাপারে জানে? কিছু কিছু জানেও না। জানলে তো অসুবিধা। আবার বাবা যদি জীবিত থাকে তাহলে বলবে কি, এগুলো তোরা বুঝবি না পরে। আছে কি না? জাহান্নামে যাওয়ার আর বেশি কিছু লাগবে? ভালো করে শুনবেন যুবক, যৌবন কাল কাটবে ইবাদতে, যৌবন কাল কাটায় শয়তানিতে, গাঁজা মদ সব খাইয়ে দেয়া, তারপর যখন 60 বছর হয়, চাকরি বাদা শেষ হয়, এরপর আর কোনো ক্ষমতা থাকে না, দুর্বল হয়ে যায়, তখন যায় নামাজ একটা মসজিদ লইয়া ইয়া মসজিদের একটা সামনের কাতারে দাঁড়াইয়ে গেছে, সূরা ফাতিহা জিগাইলেও কইতে পারে না, সূরা নাস পড়তে যাইয়া সূরা ফালাকের মধ্যে ঢুকিয়া যায়। আছে কিনা? খুব নামাজি হয়েছে কিনা? যায় নামাজ হয়েছে না? একটা ভালো ছেলে আবার বিদেশ থাকে, একটা ভালো দায় নামাজ দিছে, যায় নামাজ, নামাজ না পড়লেও বসে থাকতে মনে চায়, এত সুন্দর নাকি? এখন তো অনেকেরই সুন্দর সুন্দর যায় নামাজ দেখি আমি, মাশাআল্লাহ। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে যৌবনকাল কাটতে হবে। ভাই বোনের অধিকার ঠিক মতো দিতে হবে, কুকুর অধিকার ঠিক মতো দিতে হবে, চাচার অধিকার ঠিক মতো দিতে হবে। খালি নামাজ পড়া ইবাদত নয়। একটা কুকুর পানির অভাবে জিহ্বা বের হয়ে গেছে, তাকে পানি দিতে হবে, এটা কি? এটাও ইবাদত। রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার কলব মসজিদের সাথে জড়িত থাকে, এক ওয়াক্ত নামাজ পড়ে যায় আর এক ওয়াক্ত কখন পড়বে সেইটা মাথার মধ্যে থাকে, অথবা এখানে যদি না পড়ে সে যাবে একটা কাজে, সেই কাজে গিয়ে নামাজ কোন জায়গায় পড়বে মসজিদটাকে টার্গেট করে। তার অন্তরটা কোথার সাথে জড়িত? মসজিদের সাথে। কিন্তু আমাদের অধিকাংশ মুসল্লির অন্তর মসজিদের সাথে আছে। জুমার নামাজ পড়িয়া যাবে, আসরের নামাজের সময় কেউ নেই, দিল্লি চলে গেছে না মালয়েশিয়া গেছে। আসর নামাজের সময় মুসল্লি পাওয়া যায় কোথায়? ঘুমায়। আসরের নামাজও ফরজ, জুমার নামাজও ফরজ। আসরের নামাজ জামাত একটা না হইলে আর একটা করা যায়, জুমার নামাজ আর একটা করা যায় না। রাজুলানে তাহাব্বা ফিল্লাহ, আর ওই দুইজন লোক একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য, ইস্তামা আলাইহে, ওই ভালোবাসার উপরে একত্র হয়, অতাফাররাকা আলাইহে, এবং পৃথক হয় ওই ভালোবাসার উপরে। দুইজন একত্র হয়, কথাবার্তা বলে, নাস্তা খায়, খাবার খায়, একসাথে চলে, পরামর্শ করে, আবার ওই ভালোবাসার উপরে তারা পৃথক হয়ে যায় তাদের নিজ দায়িত্ব পালন করার জন্য। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, আর ওই ব্যক্তি যে নীরবে আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, নিজের কৃতকর্ম সম্পর্কে চিন্তা করে, ফাফাদাত আইনাহু, এরপর তার চক্ষু থেকে অঝরে পানি পড়ে। নীরবে, নীরবে বসতে হবে। এই নীরবে বসার কতগুলা সময় আল্লাহ ঠিক করে দিয়েছেন। 1 নম্বর হলো প্রতি রাতের শেষ রাত্র, প্রতি রাতের শেষ রাত্র। এই শেষ রাতে আল্লাহ নিজে নেমে বলেন, কে কে আসো অসুস্থ, আমার কাছে চাও, আমি সুস্থ করে। কে আসো অভাবী, আমি অভাব দূর করে দেব। কে আসো বিভিন্ন সমস্যা, আমি তোমার সমস্যার সমাধান করব। ডেকে ডেকে বলেন, কিন্তু লোক পাওয়া যায় না। ঘুমায় কয়টায়? 1টা 2টায়। আর ফজরের সময় নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, তারে আল্লাহ দিয়ে দিবেন। হ্যাঁ, বেশি আশা করে, কাজ করে কম, আশা করে বেশি। কারণ নামাজ তো পড়ি, ডেইলি 2-3 ওয়াক্ত পড়ি, সপ্তাহে জুমার নামাজ তো পড়ি। এটা না পারলো অন্তত নিজের দলের লোক মারা গেলে তার জানাজা পড়ি, উজু করি আর না করি।
কিভাবে জানাজা পড়ে? আল্লাহু আকবার বলে দাঁড়াই থাকে, কিচ্ছু জানে না কি করবে। প্রথম তাকবীরের পর কি পড়ে তাও জানে না, দ্বিতীয় তাকবীরের পর দুরূদ শরীফ তাও জানে না, তৃতীয় তাকবীরের পর দোয়া। কয় হুজুর এইটা জানি না, সগৌরবে বলতে আছে, কয় হুজুর এইটা জানি না, আর কয়টা জানি। আল্লাহ হেদায়েত দান করুন। রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামাল, এবং ওই ব্যক্তি যাকে সুন্দরী একজন মহিলা পাপের কাজের জন্য তাকে প্রস্তাব দিয়েছে, নির্জন জায়গাও পেয়েছে, সেই সময় সে বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই পাপের কাজে জড়ানো যাবে না। ওখান থেকে ফিরে আসে কি সহজ? সহজ না। সুতরাং ওই 7 জনের মধ্যে একজন। সর্বশেষ হচ্ছে, একটু আগে আপনারা যেটা করেছেন, প্রতি জুমার দিনে এই সময় করে ফেলবেন। কি এটা? তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, সে দান করে, গোপনে দান করে। হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এই গোপনে দানের ক্ষেত্রে তার ডান হাত দিয়ে দান করে, আর বাম হাত জানে না যে কি দান করে, অর্থাৎ গোপনে। কোরআন মাজিদে বলা হয়েছে প্রকাশ্যে দান সেটাও ভালো, গোপনে দান সেটাও ভালো, দুইটাই ভালো। প্রকাশ্যে দান, জাকাত আপনার ফরজ হয়েছে, আপনি জাকাত দিবেন, এটা গোপন করার কোনো দরকার নাই। আপনি জাকাত দেওয়া, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, আপনি প্রকাশ্যেই জাকাতটা দিয়ে দিবেন। আমাদের দেশে জাকাত হইল লোকেরা নিজেদের ইচ্ছা মতো জাকাত দেয়। টাকা পয়সা, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য কি আছে না আছে, থোক বরাদ্দ 5 লাখ টাকা জাকাত দিয়ে দিছে। জাকাত আদায় হয়েছে? হয় নাই। আবার সেটা দিছে কি? লুঙ্গি আর শাড়ি। জাকাত আদায় হয়েছে? হয় নাই। দিতে কইছে আপনাকে টাকা, আপনি দিতে আছেন লুঙ্গি আর শাড়ি। পরিবর্তন করলেন কার কথায়? নিজের ইচ্ছায়। নিজের ইচ্ছায় তো দিন চলে না। দিন ইসলাম নিজের ইচ্ছা চলবে? রমজানের রোজা রাখতে বলছে, আপনি একদিন আগে রমজানের রোজা শুরু করবেন, হবে? একদিন আগে কিভাবে জানেন তো? চাঁদ উঠছে কিনা আপনি নিশ্চিত হইতে পারি না, পশ্চিম আকাশ মেঘলা ছিল, খবরও লইতে পারি নেই, সন্দেহ করে রোজা থাকলেন। সন্দেহ করে রোজা থাকলে সে আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্য হইল। সন্দেহ করে রোজা রাখা যাবে না, যে ঠিক আছে রোজা যদি রমজান মাসের হয় তাহলে রমজান রোজা রাখলাম, আর যদি রমজান না হয় তাহলে নফল রোজা রাখলাম। ইস, এইভাবে দিন পালন করতে বলা হয়েছে? বরং বলছে এই লোকটা আশা আবুল কাসেম, সে আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্যতা করলো, নাফরমানি করলো। তাহলে কি দিন এভাবে নিজের ইচ্ছা মতো পালন করা যাবে? শাড়ি লুঙ্গি যারা দেয় তাদের জাকাত হয়েছে নি? দিতে বলছে কি? টাকা। ফসলের জাকাত ফসল, পশুর জাকাত পশু। যেটা যেরকম দিতে বলছে সেটা সেরকম দেবেন। আপনার ইচ্ছা মতো লুঙ্গি কিনা নিষ্ঠা নিষ্ঠা লুঙ্গিগুলো আবার সাইনবোর্ড লাগাইছে এখানে জাকাতের লুঙ্গি পাওয়া যায়। বলেন জাকাতের লুঙ্গি পাওয়া যায়, এর অর্থ কি ভালো লুঙ্গি? একজনও বলবেন না। তো জাকাতটা কিরকম নিষ্ঠা জিনিস? জাকাতটা হলো এটা আল্লাহর পাওনা। আল্লাহ বলছে তোমাকে আমি সম্পদ দিছি, ওইটুকু আমাকে দিবা, এবং আল্লাহ ওইটা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ এটা ডান হাতে গ্রহণ করেন, এরপর এটা গরিবের হাতে যায়। এখানে হাত 3টা, যে দেয় তার একটা হাত, এরপর আল্লাহ গ্রহণ করেন, আল্লাহ এটাকে পবিত্র করে গরিবের হাতে দেন। আপনি এটা বানাইছেন নিষ্ঠা, আপনার ইমান আছে? এই সাইনবোর্ড যে লাগা আর একটারও ইমান নেই। আর যে শাড়ি লুঙ্গি দেয় তার ইমান ওইটাই যদি না থাকে, তো এইটা কিভাবে হবে আমি বুঝি না। কি আমার বাংলা কথা বুঝেন তো আপনারা? ক্ষুদ্র বুঝতেছেন তো? ক্ষুদ্র হবে কোন ভাষায়? আল্লাহ নবী রসুল পাঠাইছে কোন ভাষায়? এই এলাকার ভাষায়। এই সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত পড়বেন। কেন ওই দেশের ভাষায় পাঠাইছে? ওই ভাষায় বুঝিয়ে দিবে, লোকেরা ওই ভাষা ভালো বোঝে। আরব দেশের নবী চায়নায় পাঠাইয়া চায়না থেকে একজন দোবাসী দিয়া এটা বুঝানোর চেষ্টা করে নাই। এই জন্য যে আরবিতে এতক্ষণ বলছিলাম সেটার বাংলা বলতেছি। আপনারা বুঝেন তো আমার কথা? ভালো করে বুঝতে হবে। সুতরাং প্রকাশ্যে দান, গোপনে দান, সব দানই ভালো। কোরআন মাজিদে সূরা বাকারার 261 নম্বর আয়াত আল্লাহ বলেছেন। এই দানের পরে আমি সংক্ষিপ্ত কতগুলো জরুরি কথা বলবো। সেটা হলো এই, নামাজের জন্য কাতার সোজা করা সবসময় বলে থাকি, তারপরও কিছু লোক আছে কাতারের দিকে তাকায় না, ভ্রুক্ষেপ করে না। সে একদিকে দাঁড়াইয়ে আছে, পা একটা দক্ষিণ দিকে একটা উত্তর দিকে, একটা আছে দুই লাইন মানে 2 আঙ্গুল পিছনে, একটা আছে সামনে, এটা নিয়ে তার কোনো চিন্তা নেই। একামত শুরু হয়েছে, বা লুঙ্গি খুলছে, লুঙ্গি বানতে বানতে তাকবীরে তাহরিমে চলে গেছে।
কি একামত শুরু হইলে লুঙ্গি খোলে কিনা একদলে? এখন থেকে লুঙ্গি খোলা সব বন্ধ। লুঙ্গি আগে বাসা থেকে দড়ি দিয়ে বাঁধে ঠিক মতো আসবেন। একামত দিলে লুঙ্গি খোলে, আবার পাশের লোকে আবার দেখে লুঙ্গির মধ্যে কোথায় কি আছে। এই দেখে কিনা? হ্যাঁ, অবস্থা এরকম আছে কিনা? বেওকুব কিছু লোক আছে কিনা? এবার লুঙ্গিটা ভালো করে ঝাড়া দিয়া কি আছে না আছে এগুলো ঝাড়িয়া মুছে পরিষ্কার করে লইতে আছে। বেওকুব কাহাকে বলে কত প্রকার আল্লাহই ভালো জানে। লুঙ্গি খোলা চলবে না একামত দিলে। কাতার সোজা করতে হবে ঠিকঠাক মতো। কাতারের মাঝে ফাঁকা রাখা যাবে না, ফাঁকায় শয়তান থাকে। হাদিস শরীফে আসছে, আমি বলছি না, প্রত্যেক জুমায় হাদিস শরীফ শুনাই দেই। তারপরও ফাঁকা রাখে কিনা? কারণ আমাদের দেশে গায়ে গায়ে লাগা বেয়াদবি। গায়ে লাগা কি? বেয়াদবি। এইটা ভারতীয় সংস্কৃতি, এটা মুশরিকের সংস্কৃতি। কারণ একদল মুশরিকের, একটা হলো শিবের মাথা থেকে ব্রাহ্মণ সৃষ্টি করছে, 2 হাত থেকে ক্ষত্রিয়, এরপর সৃষ্টি করছে বডি থেকে বৈশ্য, আর পা থেকে শূদ্র। এই 4 জাত, এক জাত আর এক জাতের ধারে কাছে যাইতে পারবে না। এইটা মুসলমানের মধ্যে ভালো করে ঢুকছে, গায়ে গায়ে লাগতে পারবে না। আপনি একজন মুসলমান আল্লাহর বান্দা, আমি একজন মুসলমান আল্লাহর বান্দা, আপনার গায়ে আমি লাগবো, আপনি আমার ভাই। ভাইয়ের সম্পর্ক যত ভালো থাকবে তত গায়ে লাগবে, আর ভাইয়ের সম্পর্ক যত খারাপ থাকবে তত দূরত্বে থাকবে। পাশে দাঁড়াবেই না, আর একজন মাঝে দিয়ে একবার দাঁড়াবে, কারণ মনের মধ্যে মিল নেই। এজন্য 2 ভাই মাঝখানে দিবে কি? তৃতীয় আর একজন। সম্পর্ক ভালো? মোটেও ভালো না। যদি একজন লোক এখান থেকে চলে যায়, তাহলে 2 জন মিলে ফাঁকাটা বন্ধ করবেন, অথবা পিছনে যে আছেন তিনি সামনের কাতারে চলে আসবেন। নামাজে আছেন এই অবস্থায়। এই মাসালা বুঝতেছেন? বুঝেন না? আমি কষ্ট করে এক জুমায় তো না, একদিন জোহরের নামাজে বাইতুল মোকাররমে দাঁড়াইছি, জায়গা পাই না, তবে কষ্ট করে দাঁড়াইছি। এখন আমি টের পাইতেছি 2 জনে 2 পাশ থেকে আমাকে এমন চাপে মনে হয় আমি দাঁড়াই অপরাধ করছি। আমি কিন্তু এমন দিক থেকে আসছি যেখান থেকে সামনে পিছনে কোনো দিকে জায়গা দেওয়া নাই, ওখানে একটু জায়গা আছে, কিন্তু আমার তো একটু জায়গা বেশিই লাগে। কিন্তু ওনারা 2 জনে এই পরিমাণ চাপতেছে, মনে হয় যেন ওনারা আরশে চলে গেছে, কি না কি এখানে ঘটতেছে কিছু জানে না। পরে 1 রাকাত পড়ছি, দেখে ফাঁকা হয়েছে, আরো ফাঁকা হইতেছে। তার মানে নামাজ শিখে নাই। একজন ঢুকলে জায়গা দিবেন, আর একজন চলে গেলে কি করবেন? জায়গা বন্ধ করে দিবেন। মাসালা ঠিক আছে? এর জানে না মুসলমান, খালি নামাজ পড়ে। সন্তান জন্ম হলে 7ম দিনে আকিকা করবেন। আপনি গরিব না ধনী কোনো কথা নাই, আকিকা দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আকিকাতা জিম্মাতুন আল্লাহ ওয়ালাদু মুরতাহানুন বিআকিকাতিহি। সন্তান আকিকার সাথে দায়বদ্ধ। ব্যাংক থেকে যেমন আপনি টাকা আনেন, আর আপনার প্রতিষ্ঠানে লেখা আছে কি, ওই ব্যাংকের সাথে ব্যাংকের কাছে দায়বদ্ধ। দায় আছে কিনা? ব্যাংকের কাছে টাকা পরিশোধ করতে হবে কিনা? তাহলে আকিকা এরকম দায়বদ্ধ। বলবেন যে হুজুর হঠাৎ করিয়া তো বুঝতে পারিনি, হঠাৎ করে হইলে কেমন? 9 মাস আগে টের পান নাই? মিথ্যা কথা কয়। হুজুর হঠাৎ করে বাচ্চা হয়েছে, তো হঠাৎ করে বাচ্চা হয়? কয় মাস আগে খবর হয়েছে? আপনাদের তো 10 মাস আগে, আমার হিসাবে 9 মাস 10 দিন। সুতরাং আকিকা দিবেন, নাম রাখবেন, চুল মুন্ডিয়ে ওই পরিমাণ রৌপ্য দান করবেন, সুন্দর একটা নাম রাখবেন। এই কাজগুলো বাবার দায়িত্ব। সন্তানকে ইমান আমান রক্ষা করার জন্য দোয়া কালাম, সূরা কেরাত, কোরআন হাদিস যা যা শিখানো দরকার, হালাল হারাম, এগুলো সব শিখাবেন। না শিখাইলে আপনার জন্য জাহান্নাম। যেমন আপনি একজন, অনেক লোক আছেন আপনারা, কিন্তু মনে কষ্ট নিয়েন না, জানাজার নামাজে দ্বারাই কিছু করতে পারেন না, ঈদের নামাজে দ্বারাই কেমন করবেন জানেন না, 5 ওয়াক্ত নামাজও কিভাবে জিজ্ঞাসা করলে অনেকের অবস্থা উজু থাকবে না। তা আপনার অবস্থা তো এরকম যাচ্ছে, যাক, আপনার সন্তান নাতিপুতি এগুলো যেন এরকম না যায়। এজন্য এদেরকে পুরাপুরি ইমান, ইসলাম, হালাল হারাম সব শিখাবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যে আরো একটা আয়াত পড়ছিলাম, সে আয়াত আজকে আর বলতে পারলাম না, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ সেটার ব্যাপারে বলবো। যে আপনার এই দুনিয়াতে ধন সম্পদ, বাড়ি ঘর, আত্মীয় স্বজন, এই সব কিছুর চাইতে আল্লাহ, আল্লাহর রসুল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ, এইটাকে যদি আপনি অগ্রাধিকার দিতে না পারেন, তাইলে আপনি অপেক্ষা করেন, আল্লাহ ব্যবস্থা নিবেন, শাস্তি দিবেন। এই আয়াতটা খুব কঠিন। কোরআন মাজিদে এই আয়াতটা হলো সবচাইতে কঠিন আয়াত। এই আয়াতটা কি? সবচাইতে কঠিন আয়াত। আপনার নিজের জীবন, আপনার আত্মীয় স্বজন, আপনার বাড়িঘর, আপনার ব্যবসা বাণিজ্য, এইগুলো আপনার কাছে বেশি।
আল্লাহও বেশি না, আল্লাহর রসুলও বেশি না, জিহাদ ফি সাবিলিল্লাহ আপনার জন্য বেশি না। তাহলে আপনি অপেক্ষা করেন, আল্লাহ আপনাকে শাস্তি দেওয়ার জন্য রেডি হইতেছেন। আপনার এই বাড়িঘর ছাড়া যাবে না, ওইটাও লাগবে, এটাও লাগবে। যেমন আপনি নদীতে চলাফেরা করেন, পানি লাগবে, পানি না হলে নৌযান চলবে, জাহাজ চলবে। কিন্তু পানি যদি জাহাজের মধ্যে ঢুকান তাহলে জাহাজ ডুববে। পানি ছাড়া চলবে না, কিন্তু পানি ভিতরে ঢুকান যাবে না। দুনিয়া ছাড়া চলবে না, কিন্তু দুনিয়ার মোহে আল্লাহ, আল্লাহ রসুল, জিহাদ ফি সাবিলিল্লাহ ত্যাগ করা যাবে না। ওই যে আরেকজনের কাছে ইমানের কথাটা পৌঁছে দিতে হবে, অমুসলিমের কাছেও পৌঁছাইতে হবে, মুসলমান কোনো আমল আখলাক নাই তার কাছেও পৌঁছে দিতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সাব্বিহু বুকরাতা ওয়া আসিলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মুখাতাবান নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানযীলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ইয়া আল্লাহ, এতক্ষণ যা কোরআন হাদিস থেকে শুনলাম এবং বললাম, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, আমাদের সন্তানদেরকে সুসন্তান মুসলমান হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, আল্লাহ তাদেরকে সর্বোচ্চ সম্মান দান করুন। তাদের সাথে ঈমানদার হিসাবে যারা তাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকেও সম্মান দান করুন। আমাদের মাতা-পিতা, আত্মীয়-স্বজন, পাড়া-পড়শি যারা ঈমান নিয়ে কবরে চলে গেছেন, আল্লাহ সবাইকে মাফ করে দিন। তাদের নেক আমলগুলো কবুল করুন, তাদের বদ আমলগুলো তাদেরকে মাফ করে দিন। আমাদেরকে তাদের হক হুকুক আদায় করার তৌফিক দান করুন। আমাদের মাতা-পিতা মারা যাওয়ার পরেও তাদের জন্য আমাদের অনেকগুলো কাজ রয়েছে, তাদের জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া, তাদের জন্য দোয়া করা, তাদের ঋণগুলো পরিশোধ করা, তাদের আত্মীয়-স্বজনের খোঁজখবর রাখা, তাদের বন্ধু বান্ধবের খোঁজখবর রাখা, তাদের জন্য সদকা করা, তাদের জন্য দান করা, তাদের সওয়াব হয় এমন কাজগুলো করা। এই কাজগুলো আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। নামাজের জন্য একটা পোশাক আছে, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। এই আয়াতের অর্থ হচ্ছে নামাজের সময় তোমরা পোশাক পরো। নামাজের পোশাক পূর্ণ হাতার একটা জামা, হাঁটুর নিচে পর্যন্ত একটা জামা, হাঁটুর উপরে যদি হয় এই জামাটা নামাজের পোশাক হয় নাই। সুতরাং যারা গেঞ্জি গায়ে দিয়ে জুমার নামাজ পড়তে আসছেন, সামনের দিকে একটু চেষ্টা করেন ভালো করিয়া, যেহেতু শুনতেছেন, কোরআন হাদিসের কথা শুনলে কি করতে হবে? মানতে হবে। আর যদি শোনার পর না মানেন তাহলে আপনার জন্য অবাধ্য। জামাটা কি হবে? হাঁটুর নিচে পর্যন্ত হইতে হবে, হাঁটুর উপরে হইলে হবে না। কেন হবে না? এটা যার বেশি করে জানা দরকার সে আমার কাছে পরে জানিয়ে যাবেন। বুঝতেছেন তো? আর দুই পা সামনে দিয়ে বসবেন না, দুই পা সামনে দিয়ে হাঁটু খাড়া করিয়া। বারবার নিষেধ করি কিন্তু মনে থাকে না, এমন অবস্থা। বারবার বলতে আমার লজ্জা লাগে, পাওনাদারের চাইতে লজ্জা লাগে, কিন্তু যে দেনাদার তার কোনো লজ্জা শরমের বালাই নেই। উনি সুন্দর মোবাইলটা বন্ধ করে বসে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين